হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের টিপস হচ্ছে ফ্রিজ ছাড়া কেমনে আপনারা সব কিছু সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি আজকের টিপসগুলো আপনাদেরকে এক এক করে বলে দেব। তো আমার এখানে কিছু লন্ড্রির কাপড় জন্য লন্ড্রিতে দেওয়ার জন্য কাপড় ধোয়া গেছে, এগুলো সব আয়রন করার জন্য সবগুলো আমি গুছিয়ে রাখতেছি। তো আমার সাথে যারা থাকবেন তারা একটা লাইক দিয়ে দেবেন। এই তো আমি তরকারিগুলো এখানে ভিজা একটা কাপড়ের মধ্যে রাখতেছি। এইভাবে যদি আপনারা ভিজা কাপড় দিয়ে তরকারিগুলো রাখেন, সব কিছু ঢেকে রাখেন আরেকটা ভিজা কাপড় দিয়ে, এই তরকারিগুলো মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত তরতাজা থাকবে। তো হঠাৎ করে ফ্রিজ নষ্ট হওয়াতে অনেক বিপাকে পড়ছি। তো আমি কি করলাম, আমার তো নতুন একটা ফ্রিজের দরকার, তাইলে আমি ফ্রিজ দুইটাই একসাথে সেল করে দিলাম। তো আজকে আমার এই কষ্টটার জন্য কেমনে আমি এই কষ্ট থেকে রেহাই পাবো, তাই আমি এভাবে এই তরকারিগুলা সংরক্ষণ করে রাখতেছি। তো আপনাদের যদি হঠাৎ করে ফ্রিজ নষ্ট হয়ে যায়, আপনারা একদম চিন্তা করবেন না, আমার মতো করে এইভাবে রেখে দিবেন সব কিছু। তো এটা ভিজা কাপড় দিয়ে আরেকটা ন্যাকড়া দিয়ে আমি ঢেকে রাখছি। এই তো ধনেপাতা কাঁচামরিচ এগুলো তো নষ্ট হয়ে যাবে, এগুলো আমি পানিতে একটা বাটি করে পানি নিয়ে ধনেপাতাগুলো রাখছি, তারপর উপরে পলিথিনে করে কাঁচামরিচগুলো রাখছি, একদম তরতাজা হয়ে থাকছে, কোনো কিছুই নষ্ট হবে না। তো এই রান্নার ক্ষেত্রে বলতেছি, রান্নাও আমি করে রাখতেছি, যেহেতু আমার ফ্রিজটা চলে গেছে, আমার তো মাংস অনেকগুলা, তো মাংসগুলো আমি রাখবো রান্না করে। এই তো আমাদের ফ্রিজ চলে গেছে, এদিকে সেটিং করা হয়েছে সব কিছু। কেমন লাগতেছে এই সেটিংটা আমাকে কমেন্টসে জানাবেন সবাই। তো শুক্রবারের ভিডিওটা আমি আজকে পোস্ট করতেছি। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্টস করবেন সুন্দর মতো। তো আমাকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা একটু দিয়ে রাখবেন, যেহেতু আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখতে পারেন। এই তো আমি পটলগুলো একটু কষায় রাখতেছি, যেহেতু আমার চিংড়ি মাছ এগুলা তো নষ্ট হয়ে যাবে, পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করে রাখতেছি কষায়। আর এগুলা শুধু আদা সিদ্ধ করে রাখবো, আদা সিদ্ধ করে রাখলে আমার তরকারির মজাটা একটু ভালোই থাকবে। একদম পুরাপুরি সিদ্ধ করি নাই, আদা সিদ্ধ করে আমি রাখছি, দেখতেছেন কাঁচা কাঁচা ভাব হয়ে আছে। তো এভাবে আদা সিদ্ধ করে রাখলে তরকারিগুলা আপনি রাতে যদি এগুলো গরম করে রাখেন, তারপরের দিন গরম করে তারপর একটু রান্না করেন, একদম রান্নাটা সুন্দর থাকবে, খেতেও ভালো লাগবে। তা আমি গরুর মাংস রান্নার জন্য এখানে সবগুলা মেখে নিচ্ছি, গরুর মাংস এগুলো আমি কষায় রাখবো। তো এগুলাও আমার 2 দিন, আজকে একটু কষায় রাখবো, রাত্রে আবার আর একটু কষাবো, তারপরের দিন আমি আলু দিয়ে রান্না করব। তো আপনাদের যদি ফ্রিজ নষ্ট হয়ে যায় বা ফ্রিজ সেল করতে হয়, আমার মতো করে এভাবে বুদ্ধি খাটিয়ে আপনারা রান্নাটা করে রাখতে পারবেন। এখানে আমি বিরিয়ানি রান্না করতেছি, তো আমি ওই দিন বিরিয়ানি রান্না করছি, আর বাকি ভাতগুলা আমি কষায় রাখছি রান্না। এই তো আমার কষানো হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।